واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আমাদের সেরে তাজ বড় ভাইজান হুজুর কেবলা, সম্মানিত মেম্বারে উপবিষ্ট উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইমানদার ভাই ও বাবাজিরা, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে দুটো একটি কথা আলোচনা করছি। ভাইজান বলেছিলেন দাঁড়িয়ে বলার জন্য, তো আমি প্রথমেই বেয়াদবির ক্ষমা চেয়ে নিচ্ছি। শারীরিক অসুস্থতার কারণেই আমি একটু বসে বলছি। আজকে আমরা যে এসেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের 10তম অধিবেশনে। সংগঠন আমাদের জন্য একটা অত্যন্ত জরুরি। যে জাতির ইউনিটি নেই, যাদের একতাবদ্ধতা নেই, তাদের ধ্বংস অনিবার্য। আপনারা কি মনে করেন? আমাদের দরকার আমাদেরকে দলবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া। আর তারই জন্য ভাইজান এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনটা তৈরি করেছেন আমাদেরকে একতাবদ্ধ করার জন্য। তবে একটা কথা মনে রাখা দরকার, সবাই কিন্তু এই একতাবদ্ধতার মধ্যে আসতে চায় না, চাইবে না। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম পরম দুশমন ছিল আবু জাহাল। আবু জাহালের একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে আখনাস ইবনে শরীক। আখনাস ইবনে শরীক ঈমান এনেছে, কলেমা পড়ে মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছে। তো আখনাস ইবনে শরীক একদিন মক্কা শরীফে আসলেন। মক্কা শরীফে এসে তার সেই পুরাতন দিনের বন্ধু আবু জাহালের সঙ্গে দেখা হলো। তো আবু জাহালকে নিয়ে একটা ফাঁকা ময়দানে, মরুভূমি জায়গায় চলে গেল। সেখানে যে আখনাস ইবনে শরীক আবু জাহালকে জিজ্ঞাসা করলো, আবু জাহাল, এখানে তো কেউ নেই, তুই তো আমার ছোটবেলার বন্ধু, সত্যি করে বলতো মুহাম্মদ যে বলছে আল্লাহর নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি আল্লাহর নবী? এ ব্যাপারে তোর মতামত কি? তো আখনাস ইবনে শরীকের এই প্রশ্নের জবাবে আবু জাহাল বলেছিল, দেখ আখনাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, তবে আমার ভাতিজা জীবনে মিথ্যা কথা বলবে এটা আমি বিশ্বাস করি না। আমার ভাতিজা সত্যবাদী, সে কখনোই মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আখনাস ইবনে শরীক আবু জাহালকে দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে কোরআন আল্লাহর বাণী, এ সম্পর্কে তোর মতামত কি? আবু জাহেল বলেছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, কোরআন জগতের কোনো মানুষের লেখা হতে পারে না, এটা সত্য সত্যই আল্লাহর বাণী, এ কথাতে আমার কোনো দ্বিমত নেই। আখনাস ইবনে শরীক আবার বলল, আবু জাহাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মের কথা বলছে, এই ইসলাম ধর্ম সম্পর্কে তোর মতামত কি? আবু জাহাল বলেছিল, আখনাস ইবনে শরীক,
ইসলামের মতো খাঁটি ধর্ম দুনিয়াতে আর দ্বিতীয় একটা আছে বলে আমার মনে হয় না। কথাগুলো কে বললো ভাইয়া? কে বললো? আবু জাহাল। তো আখলাস ইবনে শরীক আবু জাহালকে বললো, আবু জাহাল তুই তো সব জানিস, সব মানিস, কিন্তু সত্য জানার পরেও প্রকাশ্যে জনসমক্ষে তা স্বীকার করিস না কেন? আবু জাহাল বলেছিল, আমি মক্কার নেতা, সত্য যদি আমাকে জনসমক্ষে স্বীকার করতে হয় তাহলে আমার নেতাগিরি আর থাকবে না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গোলামি করতে হবে। তাই আমি সত্য জানার পরেও প্রকাশ্যে তা স্বীকার করতে পারি না। এই যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইজান হুজুর কেবলার স্বপ্নের সংগঠন, যার মাধ্যমে মানুষের কাছে ন্যায় ও সত্যের বাণী পৌঁছে দেওয়া হচ্ছে, এটা যারা ওই আবু জাহালের উত্তরসূরি আছে তারা কখনোই এই সংগঠনকে মন প্রাণ থেকে মেনে নিতে পারবে না। চলো নাম্বার 1, এই সংগঠনের উদ্দেশ্যে লেখা রয়েছে ধর্মপ্রেম, যার আরবি কথা হলো তাহফুজে দ্বীন, দ্বীনের সংরক্ষণ। আমরা জানি আজ থেকে 2500 বছর আগে মিশরের গদিতে যারা রাজত্ব করত তাদেরকে বলা হতো ফিরাউন। ফিরাউন কিন্তু লকাব, ফিরাউন কারোর নাম নয়। নবী মুসা আলাইহিস সালামের জামানায় যে ফিরাউন ছিল তার প্রকৃত নাম ছিল ওলীদ। তো এই 2500 বছর আগে ফিরাউন সে যে নিজেকে খোদাই দাবি করলো, সে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফিরাউন তার খোদাই দাবি থেকে মিশরের জমিনে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম যে পদক্ষেপটা গ্রহণ করেছিল সেটা হলো মিশরের মাটি থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে উৎখাত করতে হবে। মানুষকে যদি ধর্মজ্ঞান থেকে বিচ্যুত না করা যায়, ধর্মজ্ঞান থেকে যদি পৃথক না করা যায়, ধর্মজ্ঞান থেকে যদি আলাদা না করা যায়, তাহলে আমার এই খোদাই দাবিত্ব টিকতে পারে না। এজন্য ফিরাউন সর্বপ্রথম মিশরের জমিন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানকে উৎখাত করেছিল। আজকে 2500 বছর পরে এ জামানার কিছু ফিরাউনেরা তারা ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করার একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যার রক্ষণাবেক্ষণের জন্য ময়দানে নেমেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের তার পাশে থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সংক্ষেপ কথা, মানব প্রেম, মানব ইসলাম বলেছে ভালোবাসার কথা। জাহেলিয়াতের যুগে একে অপরের প্রতি মায়া মমতা ছিল না। ভাইজান হুজুর কেবলা সংগঠনের একটা উদ্দেশ্য লিখেছেন মানব প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, সায়াতিস জামানুন আলা উম্মতি তাখুদু কুলুবুহুম কাকুলুবিস সিয়াম। খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময় মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। আজকে যদি এর ব্যাখ্যা করি অনেক লম্বা সময় চলে যাবে। মুখে চেহারায় হাত পা রয়েছে মানুষ, কিন্তু অন্তর হিংস্র জন্তুর মতো। তারা হিংস্র জন্তুর মতো মানুষের উপরে যে অমানবিক অত্যাচার চালাচ্ছে, সেই অমানবিক অত্যাচার থেকে মানুষের মাঝে শান্তি ফেরাতে আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফ। 3, একেবারে শেষ কথা, দেশ প্রেম, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। মনে রাখতে হবে, আমরা যারা মাইকের বক্তা, আমরা যারা আলেম, আমাদেরকেও কথাটা মনে রাখা দরকার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কখনোই কারবালার ময়দানে শহীদ হতে হতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি অন্যায়ের কাছে মাথাকে নত করতেন, কি ছিল তার উদ্দেশ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশের লিডার কে হবে, দেশের মাতব্বর কে হবে, কে দেশ চালাবে, সেটা ঠিক করবে দেশের সাধারণ জনগণ। সাধারণ জনগণ
যাকে ভোট দিয়ে দেশের নেতা বানাবে সেই হবে দেশ চালক। আর আমার পরে আমার ছেলে নেতা হবে, আমার পরে আমার উত্তরসূরি কেউ নেতা হবে, এটা হলো রাজতন্ত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজতন্ত্রকে করতেন না, তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। এই গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকদের কাছে কারবালার ময়দানে শহীদ হতে হয়েছিল। আজ ওসে মুনাফিক দুনিয়ার জমিনে জিন্দা আছে, তাদের কুচক্রান্তের জাল থেকে বেঁচে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে এসে এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন কবুল করেন, আমাদের ঈমানি পাওয়ারকে আল্লাহ যেন বুলন্দ করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।